আমরা তো ভোটের আগেই বিক্রি হয়ে যায়, যাতে ওই বিক্রিটা আগেই না হয়, বিক্রি না হয় কেনার চেষ্টা করেন, তা নইলে আমার সমস্যার জীবনের সমাধান হবে না। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত আছি বঙ্গাইগাঁও জেলার আগের অয়বরী দক্ষিণ বিধানসভা সমষ্টির অন্তর্গত বর্তমান সিজনগ্রাম সমষ্টি। বর্তমান সিজনগ্রাম সমষ্টির আগের দক্ষিণ বিধানসভা সমষ্টির এই সমষ্টিটা আসলে ভাগ করে আমগরে এই বৃহত্তর অঞ্চলের মানুষগুলো, তার মানে আসলে আমগরে এই বৃহত্তরা গাঁও পঞ্চায়েত আর তার সাথে যেটা আসলে বর্জনা গাঁও পঞ্চায়েত আছে, বিশেষ করে নদীবাড়ি অঞ্চলের আলোচনা গাঁও পঞ্চায়েত, এই গাঁও পঞ্চায়েতের মানুষরা বিশেষ করে বেশি বিপদে পড়ছে। তার মানে এরা আসলে আগে অয়বরী বিধানসভা দক্ষিণ বিধানসভা সমষ্টির অন্তর্গত যারা প্রদীপ কুমার সরকার যারা বিধায়ক, বর্তমান বিধায়ক, আর সমষ্টি বিভাজন করার পরে, সমষ্টি ভাগ বটরা করার পরে বর্তমান বিধায়ক হয়েছে এই সমষ্টির মানে সিজনগ্রাম সমষ্টি, আর এই সিজনগ্রাম সমষ্টির বিধায়ক হয়েছে আব্দুল বাতেন খন্দকার। আর এই বিষয়ে যদি কুমার নিয়ে যায় বন্ধুরা, আসলে এই অঞ্চলটা হয়ে গেছে অন্ধকার। এই বিষয়ে আমি আজকে দুইটা সাইডটা কথা আপনার সামনে নিয়ে আসছি, কারণ নদীর গড়া খাওয়ানি, নদী ভাঙ্গা ভুঙ্গা এই অবস্থাটা, এটা আমার আজকে নতুন সমস্যাটা, দীর্ঘদিনের সমস্যা। আর এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি আসে, তারা এসে আমগরে এই সাধারণ মানুষগুলোর কাছে কয় যে আমগরে ভোট দেন, আমরা যদি আসলে সরকারের বা আমরা এমএলএ বা এমপি যদি হবার পারি, আমরা এমএলএ এমপি হবার পরে আসলে আমরা ওরা সমস্যার সমাধান করবো, আর পরবর্তী হয়তো নদীর ভাঙা ভাঙি থাকবো না, নদীর গড়া গহনে থাকবো না। কিন্তু দেখা গেল বন্ধুরা, দুর্ভাগ্যজনক কথা হলো, সমষ্টি ভাগ বটা তো দূরের কথা, সমষ্টি যখন একসাথে আসলো বা অয়বরী দক্ষিণ বিধানসভা সমষ্টি যখন আসলো, তখনও দেখা গেছে এই অঞ্চলের বিধায়ক প্রদীপ কুমার সরকার আসলে ভাবেন না এই অঞ্চলে আমার যাওয়া দরকার, এই অঞ্চলে এই পর্যন্ত একটা খবর নেয় না, নদীর যে গড়া খহনা আছে, এই অঞ্চলে তো নদীর গড়া খহনের খবর পরে এনে তো বহুত করে বাড়িঘর ভাঙা গেছে, এই পর্যন্ত খবর নেয় নাই। কিন্তু প্রদীপ কুমার সরকার ভাবতেছে সমষ্টি তো বর্তমান সিজনগ্রাম সমষ্টি, ওই সমষ্টি তার আমার নাই, এই সমষ্টিটা বর্তমান আব্দুল বাতেন খন্দকারের সমষ্টি, কত হইনা আমার যাওয়া দরকার নাই, না আসে আব্দুল বাতেন খন্দকার, না আসে প্রদীপ কুমার সরকার। ওই জন্য আমি কইছি এই অঞ্চলে হওয়া গেছে একদম অন্ধকার, সবেরই আসলে দরকার। বন্ধু, এই অঞ্চলে আজকে কয়েকটা দিন ধরে নদীর গড়া খহন অব্যাহত আছে, আর নদীর গড়া খহনের কবলে পড়া বহুত কটা বাড়িঘর ভাঙা গেছে। ওইখানে একটা মসজিদ করা ছিল, মসজিদ কটা ভাঙা গেছে, মসজিদ ঘর খোলা অবস্থা একজন মিস্ত্রির মসজিদ করে মৃত্যু হয়েছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান তো দূরের কথা, এই সমস্যার খবর নেওয়ার জন্য এই পর্যন্ত এই অঞ্চলের কোনো জনপ্রতিনিধি আইয়া এই পর্যন্ত খবর পর্যন্ত নেয় নাই। দর্শক বন্ধুরা, আসলে ইতিমধ্যে আমি কইছি যে নদীর গড়াখনা আজকে নতুন সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। আর এই দীর্ঘদিনের সমস্যা এটা সমাধান করার জন্য বহুত ধরনের করে তপস্যা, কিন্তু দেখা যায় তা আসলে না। এই যে নদী যে গড়াখনা দেখতেন, আমার কাছে যেটা নদী দেখতেছি, সেটা নদী এটা হলো আসলে আমরা যেটা কই বানাস নদী, আসলে নাম হলো মানা নদী। এই নদীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গতিপথ হলনি করে বা গতিপথ বেলেগ করে এরা সর্বশেষ পর্যন্ত এই অঞ্চলতে আছে। আর এই অঞ্চলে ইতিমধ্যে আমগরে এই অঞ্চলের ধরেন আমার পিছনে যে গ্রামটা আছে, এই গ্রামে প্রায় বর্তমান আর নদীর যে অবস্থা 50 থেকে 60টা পরিয়াল ইতিমধ্যে গৃহহারা হয়ে গেছে। আর এই গৃহহারা পরিয়ালগুলো যখন এই জায়গাতে অন্য জায়গায় বাড়ি করে, তখন আমগরে কিছু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক কিছু নেতা থাকে, তারা কয় যে বাংলাদেশে এসে রাতারাতির ভিতরে এই ঘর বাড়ি তুলে এই অঞ্চলে বাংলাদেশে ভরে গেছে। আসলে তাদের উদ্দেশ্য করে আজকে খবর চাইতেছি, এমারা যদি যে জায়গায় যাই বাড়ি করবো, হয়তো সরকারি মাটির বাড়ি করবো, সরকারি উচ্ছেদ করবো, আর এমারা নদী ঘরা খনের কবলে পড়ে তারা এইখান থেকে গ্রাম ছেড়া তারা অন্য জায়গায় যাইতেছে। আর উগ্র সাম্প্রদায়িক যারা কিছু নেতা আছে, তারা কইতেছে এরা বাংলাদেশি। তাদের উদ্দেশ্য করে খবর চাইতেছি, কমসে কম এই নদীর বাড়ি অঞ্চলে এসে একবার খবর নেওয়া দরকার, তার সাথে নদী বাড়ি অঞ্চলে মানুষরা থাকে কিভাবে। যারা আমার জনপ্রতিনিধি তারা তো একটা সময় আহে, তখন ঘন ঘন আহে, যখন তাদের ভোট নেওয়া দরকার তখনই তারা আহে। আর এই অঞ্চলের মানুষগুলো যখন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা আসলে এই অঞ্চলে তখন খবর নেওয়ার সময় পায় না। তো দর্শক বন্ধু, আমি কইতে আছি যে আগন্তুক দিনে যদি কোনো জনপ্রতিনিধি আপনারা বাঁচেন, একটু চিন্তা ভাবনা করে বাঁচার দরকার আছে। যেহেতু বর্তমান যেটা আপনারা ভুক্তভোগী, আপনারা তো জানতে আছেন যে এখনকার এমএলএ এমপিগণের কী অবস্থা। গতিকে আগন্তুক দিনের নেতা এমএলএ এমপি বাছনের মধ্যে চিন্তা ভাবনা করার দরকার আছে। আগন্তুক দিনে যাতে এরকম ধরনের ভুলটা দ্বিতীয়বার না করেন, তাদের টাকার বিনিময়ে ভোট না দেয়া, প্রতিশ্রুতি না, সিধাসিধি কী করবো, ফ্রিতে ভোট দেন, তাতে পরবর্তী এই অঞ্চলে সমস্যার সমাধান না হলে তার মুখামুখি 2-4টা কথা কোয়া সম্ভব হয়। কারণ আমরা তো ভোটের আগেই বিক্রি হয়ে থাকে, যাতে ওই বিক্রিটা আগেই না হয়, বিক্রি না হয় কেনার চেষ্টা করেন, তা নইলে আমার সমস্যার জীবনের সমাধান হবে না। হ্যাঁ বন্ধুরা, যে জায়গাতে আমি রয়েছি এই জায়গাতে খালি কয়েকটা পরিয়াল না, এই জায়গাতে কয়েকটা গ্রাম ইতিমধ্যে বিগত দিনের কতটা বছরে গ্রামে ধুলিসাৎ হয়ে গেছে বা গ্রামে এই অঞ্চল থেকে মানচিত্র থেকে শেষ হয়ে গেছে। তার ভিতরে এনে মধুবল গ্রাম আসলো,
এখানে হাফাজর আসলো এই যে বর্দার দেখতেন লতিবাড়ির যেটা অংশ হয়তো প্রায় শেষ পর্যায়ে আর কিছু দূর গেলে হয়তো পাগলা বাজার পাবো এই গ্রামের লাহে শেষ পর্যায়ে তা আমি আহ্বান রাখবো যারা জনপ্রতিনিধি আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যদি আপনারা সত্যিকারের এই অঞ্চলের মানুষের জনপ্রতিনিধি হন আর এই অঞ্চলের মানুষের যদি ভোট না আপনি সরকারের কাছে বসেছেন বা আপনি জনপ্রতিনিধি হয়েছেন এই অঞ্চলে এসে কমসে কম এই অঞ্চলের গড়খানে কবলে পড়া বা এই অঞ্চলের যে মানুষের সমস্যার সম্মুখীন হয়েছে এই সমস্যার খবর নেবেন বলে আশা রেখে ভিডিওতে বিদায় নিচ্ছি।